নমস্কার, আপনারা দেখছেন ডিজিটাল বাংলা অনলাইন চ্যানেল। এই মুহূর্তে একটি গুরুত্বপূর্ণ খবর রয়েছে। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের কর্মচারী এবং পেনশনারদের জন্য একটি বড় সুখবর। আগামী 22শে এপ্রিল এই মামলা সুপ্রিম কোর্টে উঠতে চলেছে। ওই দিন এই মামলার নিষ্পত্তি হওয়ার সম্ভাবনা খুবই প্রবল হলো। সুপ্রিম কোর্টের ওয়েবসাইট থেকে ওই দিনের মামলাগুলির অ্যাডভান্স কস্ট লিস্ট প্রকাশিত হলো। এই লিস্টে মামলাটি প্রথমের দিকে থাকার কারণে মামলা নিষ্পত্তি হওয়ার সম্ভাবনা খুবই প্রবল। সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে 22শে এপ্রিল যে সমস্ত মামলাগুলির শুনানি হওয়ার জন্য ধার্য করা হয়েছে তার অ্যাডভান্স কস্ট লিস্ট প্রকাশিত হয়েছে। সেই তালিকার মধ্যে 47 নম্বর সিরিয়ালে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের এসএলপি অর্থাৎ পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী এবং পেনশনারদের মর্গ ভাতা সংক্রান্ত মামলাটি তালিকাভুক্ত হয়েছে। গত 25শে মার্চ মামলাটি অ্যাডভান্স লিস্টে 95 নম্বরের তালিকাভুক্ত ছিল এবং মামলার দিন মামলাটি 16 নম্বর কোর্টে 44 নম্বর সিরিয়ালে উঠেছিল। এবার যেহেতু অ্যাডভান্স লিস্টে 47 নম্বরে আছে, তাই মামলাটি আরও প্রথমের দিকে শুনানি হওয়ার সম্ভাবনা প্রবল। এছাড়াও রাজ্য সরকারের যে এসএলপি দাখিল করেছে তা ওই দিন খারিজ হয়ে জয় আসতে পারে রাজ্য সরকারি কর্মচারী এবং পেনশনারদের জন্য। দীর্ঘদিন ধরে এই মামলাটি সুপ্রিম কোর্টে সঠিকভাবে শুনানি হওয়ার অপেক্ষায় রয়েছে। গতদিন এই মামলাটি আশানুরূপ গতি পেয়েছে, যার ফলে অনেকটাই আশাবাদী আছেন পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারী এবং পেনশনভোগীরা। 2016 সাল থেকে এই মামলা প্রথমে স্যার, তারপর হাইকোর্ট, সুপ্রিম কোর্ট বিচারের অপেক্ষায় রয়েছে। গতদিন কিছুটা টালবাহানার পরে এই মামলার সাথে যুক্ত হয়েছে সংগ্রামী যৌথ মঞ্চ। কর্মচারী মহল তাকিয়ে রয়েছেন এই মামলার ইতিবাচক ফলাফলের দিকে। তো আপনারা বুঝতেই পারছেন, বড় সুখবর, ডিএ মামলার নিষ্পত্তির সম্ভাবনা প্রবল। জানা গেল গুরুত্বপূর্ণ তথ্য। ধন্যবাদ।